পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। একটি মানবিক ও প্রশংসনীয় ঘটনার সাক্ষী থাকল একটি মাধ্যমিক বিদ্যালয়। পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক মাধ্যমিক পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনির্বাণ নাগ দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিজে গাড়ি চালিয়ে পরীক্ষার্থীকে নিয়ে যান হাসপাতালে। তার এই দায়িত্ববোধ ও দ্রুত পদক্ষেপ পরীক্ষার্থীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ঘটনায় শিক্ষক অনির্বাণ নাগের মানবিকতা ও দায়িত্বশীলতা প্রশংসা কুড়িয়েছে। তিনি শুধু একজন শিক্ষকই নন, একজন সত্যিকারের অভিভাবকের মতোই তার ছাত্রের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন। তার এই উদ্যোগ শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের মধ্যে আস্থা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে। স্থানীয়রা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরাও এই ঘটনায় গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তারা জানান, শিক্ষক অনির্বাণ নাগের এই সাহসী ও দায়িত্বশীল পদক্ষেপ সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। এই ঘটনা সমাজে শিক্ষকদের ভূমিকা এবং তাদের মানবিক দায়িত্ববোধকে আরও উজ্জ্বল করে তুলেছে। আশা করা যায়, ভবিষ্যতেও এমন উদ্যোগ শিক্ষা ব্যবস্থায় আরও বেশি করে দেখা যাবে এবং শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের জন্য এভাবেই পাশে থাকবেন। হাসপাতালে ভর্তির পর কি জানালেন শিক্ষক অনির্বাণ নাগ? না, এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। ও অ্যাকচুয়ালি আমাদের স্কুলের সিট পড়েছিল, ও সবুজপল্লী হাই স্কুলের স্টুডেন্ট। তো আমাদের স্কুলে ওর ভেন্যু ছিল মাধ্যমিকের পরীক্ষা শুরুর আগেই হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, ফিট হয়ে যায়, শ্বাস নিতে পারছে না। আমি মাধ্যমিক সেন্টার সেক্রেটারিকে ফোন করি এবং দিনহাটায় যারা মাধ্যমিকের দায়িত্বে রয়েছে তাদেরকে ফোন করি এবং তারা আমাদেরকে বলেন যে আপনারা ওকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করার ব্যবস্থা করুন এবং এখান থেকে হসপিটালাইজ করতে গেলে অ্যাম্বুলেন্সের প্রয়োজন। তাই অ্যাম্বুলেন্স দিনহাটা থেকে যেতে সময় নেবে। ভাগ্যক্রমে আমি আছে গাড়ি নিয়ে স্কুলে গিয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে স্টুডেন্টটাকে আমার গাড়িতে চাপিয়ে একজন পুলিশ পার্সোনাল এবং হেলথ পার্সোনালকে নিয়ে আমি হসপিটালে চলে আসি। এখন তো ডাক্তার নিয়ে গেল, যদিও পরীক্ষাত্মক অবস্থা হয় তাহলে সিক বেডে এখানে পরীক্ষা দেবে। এখন প্রাইমারি ট্রিটমেন্টটা শুরু হবে। এখন বুঝতে পারছি না যে আদৌ সে পরীক্ষাত্মক অবস্থা আছে কি না, দেখা যাক।